রাত তখন 11টা। পুরনো স্কুলের দোতলার ছাদে নরম বাতাস বইছে। চাঁদের আলো নিস্তব্ধ ভবনের উপর পড়ে অদ্ভুত এক পরিবেশ তৈরি করেছে। স্কুলটির নাম মধুবন হাই স্কুল। দিনে যতটা সরগরম, রাতে ঠিক ততটাই ভুতুড়ে। আর সেই ভুতুড়ে ভাবে প্রধান কারণ ছাদের কোনায় রাখা একটি পুরনো দোলনা। অনেক বছর আগে এক ছাত্রী সেখানে দোল খেতে খেতে পড়ে মারা গিয়েছিল। তারপর থেকে কেউ আর ছাদে ওঠে না। মানুষ বলে দোলনাটি নাকি রাতে নিজে নিজে দুলতে থাকে। গল্পটা শুরু হয় তিন বন্ধু রিয়াদ, সাব্বির আর সায়েমকে নিয়ে। ওরা তিনজনই টিকটক ও ইউটিউবে ভয়ঙ্কর চ্যালেঞ্জ ভিডিও বানায়। একদিন রিয়াদ বলে, ভাই এই স্কুলের দোলনা সম্পর্কে শুনেছিস? কেউ নাকি দোলনায় উঠলে রাতে সেটা নিজে থেকেই দুলতে থাকে, আর যদি সেটা আমরা প্রমাণ করতে পারি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। সায়েম দম নিয়ে বলে, এত সহজ না, চল আজকে নাইট শ্যুট দেই। শুধু সাব্বির একটু চিন্তিত। ওর দাদা নাকি এই স্কুলের কেয়ারটেকার ছিলেন এবং দোলনা নিয়ে ভয়ের কিছু সত্য ঘটনা শুনিয়েছিলেন। কিন্তু দুজন বন্ধুর জেদের চাপে সাব্বিরও রাজি হয়ে যায়। সেদিন রাত 11:45। ওরা স্কুলের পিছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢোকে। পুরো বিল্ডিং অন্ধকার, শুধু টর্চের আলোতে ধুলো মাখা বেঞ্চ, ছেঁড়া পোস্টার আর স্যাঁতসেঁতে করিডোর দেখা যাচ্ছে। ছাদে ওঠার সিঁড়ি ধরে যখন উপরে উঠতেছে, ঠিক তখনই রিয়াদ হঠাৎ থমকে যায়। শুনেছিস, কেউ যেন দুলছে। সায়েম হেসে বলল, আরে ভাই, এসব তোর ভুল ধারণা। বাতাস পড়লে দোলনা এমনিই নড়তে পারে। তিনজন সিঁড়ি পেরিয়ে ছাদে উঠে যায়, আর সঙ্গে সঙ্গেই যা দেখে তা তারা শিউরে ওঠে। কারণ দোলনাটা দুলছে, কিন্তু ছাদে বাতাস নেই। রিয়াদ দ্রুত ক্যামেরা চালু করে। ভিডিওতে দেখা যায় পুরো ছাদ ফাঁকা, কিন্তু দোলনাটা যেন কারো অদৃশ্য হাত ধরে দুদিকেই নরমভাবে দুলছে। সাব্বির কাঁপায় গলায় বলল, চল নামি, এগুলো ঠিক লাগছে না। সায়েম হেসে বলল, এটাই তো কন্টেন্ট। দেখ, আমি গিয়ে বসে যাচ্ছি। সবাই তাকে থামাতে চায়, কিন্তু সে ততক্ষণে দোলনায় বসে গেছে। দোলনাটা থেমে যায়, একদম নিস্তব্ধ। দোলনাটা আবার ধীরে ধীরে দুলতে শুরু করে। এবার সায়েম বসা অবস্থায়। রিয়াদ চিৎকার করে বলে, সায়েম উঠে আয়। কিন্তু সায়েমের মুখ এখন ফ্যাকাশে, যেন ঠান্ডা কিছু তার পেছনের ঘাড় ছুঁয়ে দিয়েছে। সে ধীরে ধীরে বলে, কেউ আমার ঘাড় ছুঁয়ে দিয়েছে। রিয়াদ ভয় পেয়ে ক্যামেরা পেছনে ঘোরায়। সেখানে কেউ নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে তারা দেখতে পায় সায়েমের ঠিক পিছনে একটি মেয়ে বসে আছে। চোখ নেই, চুলে দোলনার রশি জড়িয়ে আছে। হঠাৎ দোলনাটি আবার জোরে জোরে দুলতে শুরু করে। সায়েম চিৎকার করে উঠে দাঁড়াতে চায়, কিন্তু যেন কেউ তাকে ধরে রেখেছে। সে উঠতে পারছে না। দোলনাটা এত জোরে এদিক ওদিক যাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো শক্ত কিছু তাকে দোলাচ্ছে। সাব্বির ভয় পেয়ে দোলনার দিকে দৌড় দেয়, কিন্তু কাছে যেতেই সে থমকে যায়। দোলনার নিচে দুটি ছায়া পড়ে আছে, একটা সায়েমের আর একটা মেয়েটার। সাব্বিরের পা জমে যায়। হঠাৎ দোলনাটা এক ঝটকায় উল্টো দিকের দেয়ালের সাথে ধাক্কা খায়। সায়েম ছিটকে পড়ে যায় মাটিতে। রিয়াদ ও সাব্বির দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে, কিন্তু সায়েম তখন ফিসফিস করে বলছে, সে আমাকে নামতে দেয়নি। তিনজন দৌড়ে সিঁড়ির দিকে নেমে স্কুল থেকে বের হয়ে যায়। আর সেই রাতে আর কোনো ভিডিও শ্যুট হয়নি। পরের দিন সকালে সেখানে ক্যামেরা দেখা যায় দোলনার দ্বিতীয় ছায়া, আর দেখা যায় দোলনায় বসা মেয়েটা। তার মাথার পেছনের অংশ পুরো চূর্ণ, যেন সে দোল খেতে গিয়ে কোনো দেয়ালে ধাক্কা খেয়েছিল। সেই মেয়ের মৃত্যুটা কোনো দুর্ঘটনা ছিল না, কেউ তাকে ধাক্কা দিয়েছিল। আর এখন সে দোলনায় যাকে পায় তাকে তার কাছে ফিরিয়ে নেয়। রিয়াদ ভিডিওটা কিন্তু সেদিন রাতে তার ফোন ভাইরাল রেকর্ডিং অন হয়ে যায়, আর স্ক্রিনে শুধু একটি বাক্য দেখা যায়, আমার দোলনায় আবার কেউ বসলে আমি তাকে আমার কাছে ফিরিয়ে নেব। সেদিন থেকে ছাদের দোলনাটায় আর কেউ শোয় না, কিন্তু মাঝরাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা স্কুলের পাশ দিয়ে গেলে শোনা যায়, বন্ধুরা দোলনা কেমন লাগলো এবং দোলনা দুলার সব কমেন্ট করে জানাবেন।